প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি আমরা প্যারেড, গান আর পতাকা তুলে দিনটা পালন করি। কিন্তু স্বাধীনতা দিবস তো ১৫ই আগস্ট। তাহলে এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? আসুন এর পেছনের গল্পটা জানা যাক। এর উত্তরটা জানতে হলে আমাদের গল্পটা শুরু করতে হবে ১৯৫০ সাল থেকে নয়, তারও ২০ বছর আগে থেকে। সালটা ছিল ১৯৩০। ভারত তখনও ব্রিটিশদের অধীনে, আর ঠিক তখনই একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনেই ঘোষণা করা হয় পূর্ণ স্বরাজ, মানে সম্পূর্ণ স্বাধীনতার এক জোরালো দাবি। এই প্রথম সারা দেশের মানুষ একসঙ্গে নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার ডাক দিল। এরপর সময়টা দ্রুত এগিয়ে গেল ১৫ই আগস্ট ১৯৪৭। বহু প্রয়াসের শেষে ভারত স্বাধীন হল। কিন্তু দেশ স্বাধীন হলেও আইন কানুন কিন্তু চলছিল সেই ব্রিটিশ আমলেরই। একটা নতুন দেশের তো নিজের আইন লাগে, তাই না? ভারতের নিজের সংবিধান কোথায় ছিল? এই বিশাল কাজের দায়িত্ব নিয়েছিল গণপরিষদ, যার নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরের মতো ব্যক্তিত্বরা। সময় লেগেছিল ২ বছর ১১ মাস আর ১৮ দিন। ভাবা যায়? অবশেষে ২৬শে নভেম্বর ১৯৪৯-এ ভারতের সংবিধান পুরোপুরি তৈরি হয়ে গেল। তাহলে প্রশ্নটা হলো, সংবিধান নভেম্বরে তৈরি হলে ২ মাস অপেক্ষা কেন করা হলো? কারণটা হল ইতিহাসকে সম্মান জানানো। সেই ১৯৩০ সালের প্রতিজ্ঞা পূরণ করার জন্যই এই দিনটা বেছে নেওয়া হয়। আর এভাবেই জন্ম হয় ভারতীয় প্রজাতন্ত্রের। কিন্তু এই প্রজাতন্ত্র বা রিপাবলিক মানেটা ঠিক কি? সোজা কথায়, দেশের ক্ষমতা থাকবে জনগণের হাতে, কোনো রাজা বা বিদেশি শাসকের নয়, আর সংবিধানই হবে শেষ কথা। প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুধু সেনার শক্তি প্রদর্শন নয়, এটা আমাদের এই মূল্যবোধেরই উৎসব। আসলে এই সংবিধানই হল আমাদের সবার মৌলিক অধিকার আর স্বাধীনতার মূল ভিত্তি। ভোট দেওয়ার অধিকার থেকে শুরু করে কথা বলার স্বাধীনতা, সবই নিশ্চিত করে এই সংবিধান। তাই ২৬শে জানুয়ারি যখন পতাকা ওঠে, সেটা আসলে সংবিধান আর জনগণের শক্তিকেই সম্মান জানানো হয়। মানে ২৬শে জানুয়ারি মানে শুধু স্বাধীনতা নয়, এর মানে হল ভারত এখন নিজের মালিক। এই প্রতিজ্ঞা পূরণের গল্পটা জানার পর প্রজাতন্ত্র দিবসের মানেটা কি একটু বদলে গেল?